নেতা হওয়ার ক্ষেত্রে ওরাই নেতা হবে যাদের ভিতরে ইলম আছে, যারা তাকওয়াওয়ালা হবে। এই নেতা দেশের নেতা হোক, এই নেতা উপজেলার নেতা হোক, এই নেতা ইউনিয়নের নেতা হোক, এই নেতা গ্রামের নেতা হোক, যেই নেতাই যেই নেতৃত্ব দিবে সে এমন লোক হতে হবে যে তাকওয়াওয়ালা হবে। গাঞ্জাখোর, লুট্টাখোর, মুট্টাখোর, দুর্নীতিবাজ, জালেমরা সমাজের মধ্যে নেতৃত্ব দিতে পারবেন না। ঠিক কিনা বলেন? الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الذاكرين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وبارك وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুসলমান হতো ঈসা মুসলমান হো মুসলমান হতো ঈসা মুসলমান হো एक हाथ में तलवार हो एक हाथ में कुरान तौहीद की अमानत तौहीद की अमानत सीनों में है हमारा
निशा हमारा आशा नहीं मिटाना नाम निशा हमारा। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী শাহদিলার বাগ দারুল উলুম কমপ্লেক্সের উদ্যোগে আজকের এই বিশাল আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আজকে মাহফিলের মধ্যে কথা বলার সুযোগ দিয়েছেন এবং আমরা যারা শুনতে পারছি আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন যাদের উসিলায় আমাদেরকে এত সুন্দর একটি ইন্তজাম, এত সুন্দর একটি জান্নাতের বাগান পাওয়ার সুযোগ হয়েছে, আমরা সকলের জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি ওই সমস্ত ভাইদেরকে জিনাদের আজকে দীর্ঘদিন পরিশ্রমের উছিলায় আজকের এত সুন্দর ইন্তজাম হয়েছে। আল্লাহ তাআলা তিনাদের প্রত্যেকের হায়াতের মধ্যে জিন্দিগির মধ্যে বারাকা দান করুক, শান্তি দান করুক সেই প্রার্থনা করছি। মুহতারাম হাজিরিন, এই শাহদিলাবাগ মাদ্রাসার মাহফিলের মধ্যে আমি আজকে 7 থেকে 8 বছর যাবৎ কথা বলছি এবং আমার মাঠের জগতে কথা বলা আরম্ভ হয়েছেই এই শাহদিলাবাগ মাঠ থেকেই। আজকে আমার আরেকটি প্রোগ্রাম আছে 14 গ্রাম, কিন্তু কেমন জানি শাহদিলাবাগ মাদ্রাসার মাহফিলে কথা না বললে ভালোই লাগে না। এই এলাকার মানুষদেরকে আমি অনেক ভালোবাসি, যা কথা বলি হৃদয় থেকেই বলি, আপনাদের উপকারের জন্যই বলি। যা কথা বলবো আপনাদের জন্যই বলবো। এখন মাঠে বসে আলোচনা শোনার মতন সুযোগ সকলের নেই, অতএব মা বোনদেরকে বলবো আপনারা আপনাদের হাতের কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করে মাহফিল শোনার জন্য মুসল্লা বিছিয়ে দিয়ে উজু করে বসে যাবেন। এলাকার মুসলমান ভাইদেরকে, ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে শাহদিলাবাগ নামতলা এলাকার ভাইয়েরা আপনারা সকলেই মাহফিলের সামনের কাতারের মধ্যে থাকবেন সেই আশা করছি। কারণ হচ্ছে এই বছর মাহফিলের মধ্যে আমরা অনেক বড় বড় মেহমানদেরকে পাচ্ছি। এখানের মধ্যে যতজন বক্তা এই বছর আসতেছে অধিকাংশই বিভিন্ন মাহফিলের মধ্যে প্রধান বক্তা হিসাবে থাকেন এবং সুদূর পাকিস্তান থেকে যিনি আসতেছেন তেনার আলোচনা তো অনেক চমৎকার আলোচনা। এজন্য আমি চাই এই মাঠ ভরপুর হয়ে যাতে করে সাইডের পর্দাগুলো পর্যন্ত খুলতে হয়, আমরা সকলে আসার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি এই বছর শাহদিলাবাগ এলাকার আমার বন্ধুদের জন্য যেই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি, এই বিষয়টি হচ্ছে যেহেতু আমাদের সামনে নির্বাচন আসতেছে, ভোট আসতেছে, আমি নির্বাচন নিয়ে কয়টি কথা বলার ইচ্ছা পোষণ করেছি। 1 নম্বর যে কথাটি বলবো, এই কথাটি হচ্ছে আমাদের অনেকের ধারণা যে রাজনৈতিক আলোচনা হুজুররা কেন করবে। অনেকের মুখে এই কথাটা শোনা যায়, আবার অনেক মাহফিলের মধ্যে তো সরাসরি বাধা দেওয়া হয় যে কোরআন হাদিস থেকে হুজুর আলোচনা করেন, রাজনৈতিক আলোচনা করবেন না। অথচ যারা বলে যে কোরআন হাদিস থেকে আলোচনা করেন, রাজনৈতিক আলোচনা করবেন না, ওরা জানেই না কোরআনের মধ্যে যে রাজনৈতিক আলোচনা ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে পাঠিয়েছেন রাজনীতি করার জন্য। আসলে
যারা হুজুরদেরকে এই কথা বলে থামিয়ে দিতে চায় যে হুজুর আপনারা রাজনীতি আলোচনা করিয়েন না, আপনারা কোরআন হাদিস থেকে কথা বলেন, সমস্যা হচ্ছে হুজুররা যদি রাজনীতি করে, হুজুররা রাজনীতি করবে কোরআন হাদিস দিয়ে, আর যখন কোরআন হাদিস দিয়ে রাজনীতি করা হবে, কোরআন হাদিস দিয়ে যখন দেশ পরিচালনা করা হবে, তখন তো আর দুর্নীতি করা যাবে না, তখন তো মানুষের ডাল চুরি করা যাবে না, তখন তো মানুষের গম চুরি করা যাবে না, তখন তো মানুষের রাস্তার পিচ জোনা পাথর চুরি করা যাবে না। এই জন্য কিছু মানুষ আছে মুসলমান নামে কলঙ্ক, যারা মুসলমান মানুষদেরকে, আলেমদেরকে তারা রাজনীতির থেকে দূরে রাখতে চায়। মুহতারাম হাজিরিন, আমি প্রথমে যে কথাটা বলছি, বাংলাদেশের মধ্যে যে শাসন ব্যবস্থা রয়েছে এটি হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এর প্রধান প্রবক্তা হচ্ছে আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিলেন, যিনি 1863 সালে গেটিসবার্গে এক জনসভায় গণতন্ত্রের আধুনিক সংজ্ঞা তিনি এভাবে দিয়েছিলেন যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এর অর্থ হচ্ছে গণতন্ত্র এমন একটি সরকার ব্যবস্থা যা জনগণের উপর, জনগণ দ্বারা পরিচালিত জনগণের শাসন ব্যবস্থা বোঝায়। মুহতারাম হাজিরিন, ইসলাম বলে যে আগে সিলেকশন করো তারপরে ইলেকশন করো, কিন্তু আব্রাহাম লিঙ্ক বলে না, আগে ইলেকশন তারপরে সিলেকশন। তাহলে আব্রাহাম লিঙ্কের থিওরি হচ্ছে আগে ইলেকশন তারপরে সিলেকশন, আর ইসলাম বলে আগে সিলেকশন করতে হবে তারপরে ইলেকশন করতে হবে। আপনাদেরকে আমি একটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যেমন একটা মসজিদের মধ্যে ইমাম নেওয়া হবে, ইন্টারভিউ দেওয়ার জন্য 4 জন আলেম আসলো। 4 জনের মধ্যে একজনের কণ্ঠ সুন্দর, চমৎকার কণ্ঠ, এই 4 জনের মধ্যে একজনের তেলাওয়াত সহি কিন্তু তার কণ্ঠ সুন্দর নয়, আর বাকি 3 জনের কণ্ঠ সুন্দর কিন্তু তেলাওয়াত শুদ্ধ নয়। তো এলাকার মানুষ কি করলো, যেই 3 জনের কণ্ঠ সুন্দর তাদেরকে পছন্দ করলো। আরেকজন আলেম যিনি বিচারক, তিনি বলতেছে না, তেলাওয়াত যদি শুদ্ধ না হয় তাহলে তো নামাজই হবে না। অতএব যেই 3 জনের তেলাওয়াত শুদ্ধ নয়, কণ্ঠ সুন্দর, তাদেরকে ইমাম হিসেবে নেওয়া যাবে না, বরং যার কণ্ঠ সুন্দর নয় কিন্তু তেলাওয়াত শুদ্ধ তাকেই ইমাম হিসাবে গ্রহণ করতে হবে। আমার শাহদিলাবাগ এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, এলাকার যে সমস্ত মানুষেরা কোরআন তেলাওয়াত শুদ্ধ নয়, তারা যে 3 জনকে চয়েস করলো, অথবা 3 জনের মধ্যে থেকে একজনকে চয়েস করলো যার কণ্ঠ সুন্দর কিন্তু তেলাওয়াত শুদ্ধ নয়, এলাকার অনেক মানুষ মিলে যার কণ্ঠ সুন্দর কিন্তু তেলাওয়াত শুদ্ধ নয়, এই যে তাকে মেনে নিল, তাকেই বলা হয় ইলেকশন। আর যে আলেম বলল যে তার কণ্ঠ সুন্দর নয় কিন্তু তার তেলাওয়াত শুদ্ধ, তাকেই ইমাম হিসেবে গ্রহণ করা যেতে পারে, তার ব্যাপারে ভোট দিল অল্প কয়েকজন বা একজন, এটাকে বলা হয় সিলেকশন। তাহলে ইলেকশন বলা হয় ভুল মানুষটাকে অনেকজনে সাপোর্ট দিয়ে গ্রহণ করা, আর সিলেকশন বলা হয় শুদ্ধ মানুষটাকে, একজন নির্ভরযোগ্য জ্ঞানী ব্যক্তি
তাকে চুজ করলো, এটাকে বলা হয় সিলেকশন। তা আমাদের দেশের মধ্যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সিস্টেম হচ্ছে ইলেকশন, যেটা আমাদেরকে শিখিয়েছেন আব্রাহাম লিঙ্কন। মুহতারাম হাজিরিন, ইসলামী শাসন ব্যবস্থার নাম হচ্ছে খেলাফত। যেই খেলাফত কায়েম করেছিলেন আমাদের নবী, দু জাহানের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, কুল জাহানের নবী, জিনার সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম এই খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন। মুহতারাম হাজিরিন, এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর গণতান্ত্রিক যেই শাসন ব্যবস্থা, এমন নির্বাচনের মধ্যে আমরা অংশগ্রহণ করতে পারবো কিনা? অথবা অনেকে প্রশ্ন করতে পারেন, যেই শাসন ব্যবস্থা একজন ইংরেজ প্রতিষ্ঠিত করলো, একজন বেঈমান প্রতিষ্ঠিত করলো, এমন শাসন ব্যবস্থার মধ্যে নির্বাচনের মধ্যে ইসলামী দলগুলো কিভাবে অংশগ্রহণ করলো? এমন প্রশ্ন অনেকে করতে পারেন। এ ব্যাপারে আমি আপনাদেরকে নির্ভরযোগ্য পৃথিবী বিখ্যাত কয়েকজন মুফতিন ইকরামের ফতোয়া শোনাচ্ছি। যেই দেশের মধ্যে ইচ্ছায় বা অনিচ্ছায় বর্তমানে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রয়েছে এবং তাদের অধীনে যে নির্বাচন হয়, এমন নির্বাচনের মধ্যে যদি ইচ্ছায় বা অনিচ্ছায় অংশগ্রহণ করতেই হয়, কারণ হচ্ছে যদি এই কথার জের ধরে যদি নির্বাচনের মধ্যে ইসলামিক দলগুলো অংশগ্রহণ না করে, তাহলে দুর্নীতিবাজ যারা আছে, যারা দেশের টাকা দিয়ে বেগম পাড়ার মধ্যে আলিশান বাসা তৈরি করে, আমেরিকার মধ্যে বেগম পাড়া তৈরি করে, যারা জনগণকে হয়রানি করে, যারা অল্প টাকার জন্য মানুষকে হত্যা করতে কোনো দ্বিধা করে না, এমন মানুষদের হাতের মধ্যে ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই মুহূর্তে ওই অবস্থাতে বর্তমানে যে শাসন ব্যবস্থা রয়েছে তাদের অধীনে নির্বাচন করা জায়েজ। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, যিনি জাওয়াহিরুল ফিকহ কিতাবে লিখেছেন যে এমন অবস্থাতে বর্তমানে যে শাসন ব্যবস্থা রয়েছে, এমন অবস্থাতে নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করতে পারবে। এবং দারুল উলুম দেওবন্দ থেকেও ফতোয়া দেওয়া হয়েছে, বরং দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়াতে এমনটা দেওয়া হয়েছে, বরং এটাকে ওনারা ওয়াজিব বলেছেন, আবশ্যক বলেছেন। মুহতারাম হাজিরিন, আমার শাহদিলা বা এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবা জিরা, পর্দার মা বোনেরা, আমার কথাগুলো যারা শুনছেন, অনেকেই ভাবতেছেন হুজুর জাহান্নাম জান্নাত সম্পর্কে আলোচনা করবেন, কি নির্বাচন নিয়ে আলোচনা করা আরম্ভ করে দিয়েছেন। ও ভাই, নামাজ সম্পর্কে তো কম আলোচনা শোনাই নাই, ইসলামের জায়েজ না জায়েজ বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে কম কথা শোনাই নাই, কিন্তু আমাদের কথা আপনারা কোনো মূল্য দেন না। যতদিন পর্যন্ত কোরআনওয়ালারা, আলেমরা যতদিন পর্যন্ত এই দেশ পরিচালনা না করবে, ততদিন পর্যন্ত এই বয়ান দিয়া বা পাবলিককে সোজা করা যাবে না। অতএব এই বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত আমরা করতে চাই, আমরা যদি চাই যে বাংলাদেশকে ঋণের বোঝা না বইতে হয়, বাংলাদেশকে দুর্নীতিবাজদের হাত থেকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইসলামওয়ালা যারা আছেন, কোরআনওয়ালা যারা আছেন, তাদেরকে ক্ষমতার মধ্যে বসাতে হবে।
বুট কাকে বলা হয়? পাকিস্তানের বিখ্যাত আলেম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইসলামের দৃষ্টিতে তিনটি জিনিসকে বলা হয় বুট। এক নম্বরে সাক্ষ্য প্রদান করা, দুই নম্বরে সুপারিশ করা, তিন নম্বরে প্রতিনিধিত্বের সনদ প্রদান করা। সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহর নবী একদিন এক জায়গার মধ্যে হেলান দিয়ে বসেছিলেন। আল্লাহর নবী তিনবার বললেন, হে সাহাবারা, তোমরা কি জানতে চাও কবিরা গুনাহ কাকে বলে? তিনবার বললেন যে কবিরা গুনাহ কাকে বলে, কবিরা গুনাহ কাকে বলে, তোমরা কি জানতে চাও? সাহাবা আজমাইন বললেন যে কবিরা বলা হয়, কবিরা গুনাহ বলা হয় অন্যের ব্যাপারে মিথ্যা সাক্ষী প্রদান করা। নির্বাচনের আগে দিয়া মিছিল বের হয়েছে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, 500 টাকা পকেটের মধ্যে ঢুকাই দিছে, নেতার নামে গুণগান দিয়ে স্লোগান দেওয়া আরম্ভ হয়েছে। নেতার নামে স্লোগান দিচ্ছে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। যদি আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র না হয়ে থাকে, 500 টাকা খেয়ে 500 টাকা আমার পকেটে ঢুকা, আমার ভাইয়ের চরিত্র যদি, আমার ভাই যদি দুশ্চরিত্র অধিকারী হয়ে থাকে, আমি যদি তার পক্ষে ফুলের মতন পবিত্র ঘোষণা দেই, আল্লাহর কাঠগড়ার মধ্যে আমাকে মিথ্যাবাদী হিসাবে দাঁড়াতে হবে। অতএব 500 টাকা ভাইয়া মিছিল দেওয়ার আগে সাবধানে মিছিল দিতে হবে। মুহতারাম হাজিরিন, এখন বলবেন হুজুর আমরা ভোটটা কাকে দিতাম? আমি বলবো না ভোটটা দানের শিশিরে দেন, আমি বলবো না দাড়ি পাল্লারে দেন। ও শাহদিলাবাগ এলাকার মানুষ, কোন দলের দালালি করার জন্য আপনাদের এখানে কথা বলতেছি না, আপনাদেরকে আমরা সতর্ক করার দায়িত্ব। ওই স্থান থেকে কয়েকটা মেসেজ দিয়ে যাব, সিদ্ধান্ত আপনি নেবেন। আপনার সিদ্ধান্ত আপনাকে জান্নাতি করবে, আপনার সিদ্ধান্ত আপনাকে জাহান্নামী করবে, আপনার সিদ্ধান্ত আপনাকে আবু বকর দলের মধ্যে নিবে, সিদ্ধান্ত আপনাকে আবু জাহেলের দলের মধ্যে নিবে। আবু বকর দলের মধ্যে যাইবেন নাকি আপনি আবু জাহেলের দলের মধ্যে যাইবেন? আপনি কি ডানপন্থী ওয়ালাদের দলের মধ্যে যাইবেন? আপনি কি বামপন্থী ওয়ালাদের দলের মধ্যে যাইবেন? আপনি জান্নাতীওয়ালাদের দলের মধ্যে যাইবেন নাকি আপনি দুর্নীতিবাজদের দলের মধ্যে যাইবেন? আপনি কার দলের মধ্যে যাইবেন? আপনার সিদ্ধান্ত। আমাদের দায়িত্ব আপনাদেরকে মেসেজ দেওয়া। ওই স্থান থেকে কয়েকটা কথা শোনাচ্ছি। আমার শাহদিলাবাগ এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, আপনাদেরকে রব্বুল আলামিন বিবেক দিয়েছেন, দুনিয়ার সব কিছু বোঝেন। আমি আপনি একটা ভোট দিলাম, ওই ভোটটা যদি একজন জালেমের পক্ষে যায়, আমার ভোটটা যদি একজন জালেমের পক্ষে যায়, আমার ভোটটা যদি একজন দুর্নীতিবাদের পক্ষে যায়, আমার ভোটটা যদি একজন মুনাফিকের পক্ষে যায়, আমার ভোটটা যদি এরকম ভাবে দুর্নীতিবাজদের পক্ষে যায়, আমার ভোট পাইয়া যদি ওই দুর্নীতিবাজরা, ওই জালেমরা, ওই মুনাফিকরা যদি ক্ষমতার চেয়ারের মধ্যে বসিয়া কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, শাহদিলাবাগ এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, আমার মালিক হাসরের মাঠের মধ্যে আমার একটা ভোট ওই জালেমের পক্ষে দেওয়ার কারণে হাসরের মাঠের মধ্যে ওই জালেমের সাথে আমার হাসর নাসর হবে। এজন্য সাবধান, 500 টাকা ভাইয়া জালেমের পক্ষে দেওয়া যাবে না, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা الإثم والعدوان। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা
তোমরা সৎ কাজে এবং তাকওয়াওয়ালাদেরকে সাপোর্ট দিবা। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যারা ভালো কাজ করে, যারা তাকওয়াওয়ালা তাদেরকে সাপোর্ট দিবা। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা অপরাধী, যারা জালেম তাদেরকে তোমরা সাপোর্ট দিবা না। আমার শাদিলা বেলাকা যুবক বেড়া, বৃদ্ধ বাবা যারা পর্দার মা বোনেরা, আমার ভোটটা যদি জালেমের পক্ষে যায়, মানে আমি জালেমকে সাপোর্ট দিলাম। আমার ভোটটা যদি দুর্নীতিবাজের পক্ষে যায়, আমি তাহলে দুর্নীতিবাজকে আমি সাপোর্ট দিলাম। কাল হাসরের মাঠের মধ্যে আমার দুর্নীতিবাজদের সাথে দাঁড়াতে হবে। এই জন্য নির্বাচনের আগে কাকে ভোট দেব আমাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর 135 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ولو على أنفسكم أو الوالدان والأقربين। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো এবং ন্যায় সঙ্গত সাক্ষ্য দান করো। তোমরা যারা ন্যায় বিচার করে, যারা ন্যায়ের পক্ষে থাকে, যারা কোরআনের পক্ষে থাকে, যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে তাদের পক্ষে থাকবে। যারা কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে রায় দেয়, তাদের পক্ষে তোমরা যাবে না। আমার শাদিলা বারাকা যুবক বেড়া, বৃদ্ধ বাবা যারা পর্দার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের আমানত সমূহ হকদারকে দিবা। অর্থাৎ তোমার ভোটটা যেই পাইবে তাকে দিবা। যে ভোট পাওয়ার সত্যিকার অধিকার রাখে তাকেই তোমরা ভোটটা দিবা। আমার শাদিলা বারাকা যুবক বেড়া, বৃদ্ধ বাবা যারা পর্দার মা বোনেরা, আমার মাইকের সাউন্ড যারা শুনতেছেন, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করেন, আপনার ভোট কি কোনো দুর্নীতিবাজ পাইতে পারে কিনা? আপনার ভোট কোনো এরকম ভাবে যারা বেগম পাড়া তৈরি করে তারা পাইতে পারে কিনা? যারা ক্ষমতার আগে বলে আমরা এরকম ভাবে এটা করে দেব, ওটা করে দেব, কিন্তু ক্ষমতার মধ্যে যাওয়ার পরে আমাদেরকে বলে যায়, ক্ষমতার মধ্যে যাওয়ার পরে আমাদেরকে মামলা হামলা দিয়া হয়রানি করে। আপনি সিদ্ধান্ত নেন, তারাই ভোট পাবে নাকি যারা কোরআন দিয়ে কথা বলবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে, তারাই আপনার ভোটটা পাবে? আপনি সিদ্ধান্ত নেন। আমার যুবক বেড়া, বৃদ্ধ বাবা যারা পর্দার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল এর 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ-জুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মূর্তি অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং মিথ্যা সাক্ষ্যদান থেকে বেঁচে থাকো। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবা যারা পর্দার মা বোনেরা, আমি যে 500 টাকা পাইয়া 1000 টাকা পাইয়া আমি স্লোগান দিলাম আমার ভাইয়ের পবিত্র, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, কিন্তু আসলেই আমার ভাই একটা বড় দুর্নীতিবাজ, আমার নেতা বড় দুর্নীতিবাজ। আমি জেনে শুনে বললাম আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, আমার নেতা এরকম ভাবে মানুষের সম্পদ জুলুম করে খায় আমি জানি, তারপরে বললাম যে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। আমি যদি এই কথা বলি এর মানে হচ্ছে আমি মিথ্যা সাক্ষী দিলাম। আল্লাহ বলেছেন, যারা মিথ্যা সাক্ষী দিবে কাল হাসরের মাঠের মধ্যে তারা মিথ্যাবাদী হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সাবধান ভাই, সাবধান। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন
ততক্ষণ পর্যন্ত একজন নেতার সাথে থাকেন, যেই নেতার প্রতি তার জনগণ সন্তুষ্ট থাকে, ততক্ষণ পর্যন্ত একজন নেতার প্রতি সন্তুষ্ট আল্লাহ রাব্বুল আলামিন থাকে, যেই যে নেতার প্রতি জনগণ সন্তুষ্ট থাকে। আর যেই জনগণের উপর এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই নেতার উপর জনগণ সন্তুষ্ট থাকে না, ওই নেতার উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট থাকে। আমরা দেখেছি গত 16 বছরের মধ্যে যারা ক্ষমতার লোভের মধ্যে পড়ে মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, যাদেরকে মানুষ দু চোখে দেখতে পারে নাই, মানুষের উপর জুলুম অত্যাচার করে, মানুষের উপর পাওয়ার খাটিয়ে তারা ক্ষমতার চেয়ারের মধ্যে বসার চেষ্টা করেছে। কিন্তু রব্বুল আলামিন জালেমদেরকে এমন ভাবে বিতাড়িত করেছেন, তাদের চেহারা মানুষ দেখলেই মানুষ ঘৃণা করে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি মানুষকে সৎ কাজের জন্য উদ্বুদ্ধ করবে, সৎ কাজ করার পরে ওই লোকটা উদ্বুদ্ধ করার কারণে সৎ কাজের একটা অংশ সব সে পেয়ে যাবে, ঠিক তদ্রূপভাবে খারাপ কাজের জন্য যদি কাউকে উদ্বুদ্ধ করে, তাহলে খারাপ কাজ কর্ণওয়ালা যতগুলো পাপ করবে, যারা উদ্বুদ্ধ করবে তারা এরকম ভাবে পাপের ভাগীদার হবে। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবা যারা, পর্দার মা বোনেরা, নেতা সাহেব একটা বান্ডেল আমার পকেটের মধ্যে ধরাইয়া দিছে। নেতা সাহেবের বান্ডেলটা ভাইয়া আমার মাথাটা ঠিক নাই। এবার আমি কি করলাম, এলাকার মানুষদেরকে নেতায় যা টাকা দিয়েছে এর মধ্যে থেকে কিছু একটা অংশ আমি এলাকার মানুষদেরকে পকেটের মধ্যে ঢুকাইয়া আমার নেতার পক্ষে আমি নেওয়ার চেষ্টা করলাম। কিন্তু জানি আমার নেতা একজন বড় দুর্নীতিবাজ, আমার নেতা বড় একজন জালেম। ও শাহ দিলাম এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আমি যতগুলো মানুষকে এরকম ভাবে দাওয়াত দিলাম, উদ্বুদ্ধ করলাম ওই নেতার পিছনে যাওয়ার জন্য, যেই নেতা দুর্নীতিবাজ, যেই নেতা কোরআন দিয়ে দেশ চালাবে না, আমার শাহদিলাবাগ এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, নবী বলেছেন ওই নেতা ওই লোক যতগুলো অন্যায় কাজ করবে এর একটা অংশ, এর একটা গুনার অংশ যে ব্যক্তি উদ্বুদ্ধ করেছে তার আমল নামার মধ্যে যাইবে। এই জন্য টাকা ভাইয়া নেতার গুণগান গাইতে সাবধানে গাইতে হবে। আগে জানতে হবে যে নেতার চরিত্র ঠিক আছে কিনা। নেতা যদি জালেম হয়, নেতা যদি দুর্নীতিবাজ হয়, নেতা যদি সিনাখোর হয়, নেতা যদি জালেম হয়, আমি যদি তাকে সাপোর্ট করি তাহলে আমি জালেমকে সাপোর্ট করলাম, আমি দুর্নীতিবাজকে সাপোর্ট করলাম। কারণ ওই সালাম বলেছেন, কিয়ামত পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত ক্ষমতার মধ্যে ফাসিক ব্যক্তিরা বলবে না। তখন ক্ষমতার চেয়ারের মধ্যে ফাসিক ব্যক্তিরা, জালেম ব্যক্তিরা বলবে, তখনই কিয়ামত হয়ে যাবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার উপর রাগান্বিত হয়ে যান, বান্দাদের উপর যখন আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আরো বেশি রাগান্বিত হন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মধ্যে থেকে বরকত উঠিয়ে নেন। আমার শাহদিলাবাগ এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবা যারা, পর্দার মা বোনেরা, ভালো করে শুনুন। নবীর হাদিস থেকে কথাগুলো শোনাচ্ছি, কোরআন দিয়ে কথাগুলো শোনাচ্ছি। নবী বলেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর অসন্তুষ্ট হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেন। আরো বেশি রাগান্বিত হইলে আল্লাহ রাব্বুল আলামিন বরকতকে উঠিয়ে নেন। যখন বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি রাগান্বিত হন, তখন আল্লাহ তাআলা জালেম শাসককে তাদের জন্য নিযুক্ত করে দেন। যদি কোনো দেশের মধ্যে কোনো জালেম শাসক চেয়ারের মধ্যে বসে, তাহলে বুঝতে হবে যে আমাদের পাপের কারণেই ওই জালেম
আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোজা করার জন্য পাঠিয়েছেন। আমরা দেখেছি যে গত 16 বছর জালেম সরকাররা আমাদের উপর জুলুম অত্যাচার করেছেন। এর একটাই কারণ, আমরা পাপের বোঝা আমাদের ভারী হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। এখন যদি আমাদের পাপকে আমরা না কমাই, আবার ওই দেশের মধ্যে জালেমরাই আসবে, জালেমরা ক্ষমতার মধ্যে বসে আমাদের উপর জুলুম অত্যাচার করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা নেতা বানানোর সময় কোন ব্যক্তিদেরকে নেতা বানাইবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন নেতা কাকে নির্বাচন করবা। আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন নেতা বানাইতে হবে এমন ব্যক্তিদেরকে যারা তাকওয়াওয়ালা হবে। নেতা বানাইতে হবে এমন ব্যক্তিদেরকে যারা এরকম ভাবে মুত্তাকি হবে। নেতা বানাইতে হবে এমন ব্যক্তিদেরকে যারা কোরআন দিয়ে দেশ চালাবে। নেতা বানাইতে হবে এমন ব্যক্তিদেরকে যারা এরকম ভাবে ইসলাম যেইভাবে বলেছেন এইভাবে দেশ চালাইবে। আর যদি আমি দুর্নীতিবাজদেরকে সাপোর্ট করি, আর যদি আমি দুর্নীতিবাজদেরকে এরকম ভাবে ভোট দেই, আমি যদি এরকম ভাবে যারা মুনাফিক তাদেরকে ভোট দেই, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, আমি যদি তাদেরকে ভোট দেই, আমি যদি তাদেরকে সাপোর্ট দেই, কাল হাসরের মাঠের মধ্যে আমাকে তাদের সাথেই দাঁড়াতে হবে। আমার প্রিয় শাহদিলাবা এলাকার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমার সময় শেষ হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি আবারও বলছি, যেহেতু সামনে নির্বাচন আসতেছে, 500 টাকার কাছে নিজের ঈমানকে বিকৃত করে দিবেন না। 1000 টাকার কাছে এরকমভাবে নিজের ঈমানকে বিকৃত করে দিবেন না। কারণ যদি আমি 500 টাকার কাছে আমার ঈমানকে বিকৃত করে দেই, 1000 টাকার জন্য যদি আমি দুর্নীতিবাজদেরকে ভোট দেই, নির্বাচনের মধ্যে আনি, নেতা বানাই, নেতা হিসাবে গ্রহণ করি, কাল হাসরের মাঠের মধ্যে আমার জন্য জাহান্নাম থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে শাহদিলাবাগ মাহফিল থেকে আমাদেরকে এই মেসেজ নেওয়ার তৌফিক দান করুক যে নেতা হওয়ার ক্ষেত্রে ওরাই নেতা হবে যাদের ভিতরে ইলম আছে, যারা তাকওয়াওয়ালা হবে। এই নেতা দেশের নেতা হোক, এই নেতা উপজেলার নেতা হোক, এই নেতা ইউনিয়নের নেতা হোক, এই নেতা গ্রামের নেতা হোক, যেই নেতাই যেই নেতৃত্ব দিবে সে এমন লোক হতে হবে যে তাকওয়াওয়ালা হবে। গাঞ্জাখোর, লুট্টাখোর, মুট্টাখোর, দুর্নীতিবাজ, জালেমরা সমাজের মধ্যে নেতৃত্ব দিতে পারবেন না। ঠিক কিনা বলেন?